আচ্ছা, এখন যেটা করবেন দেখেন সবাই, সবাই দেখতেছেন না? এই যে এই লেখাটা কপি করবেন, কপি করতে পারেন না সবাই? এটা কপি করে 15 বার পেস্ট করবেন, 15 বার। বুঝছেন আমার কথা? বুঝেন নাই? আবার দেখেন, একটু সহজে বোঝার চেষ্টা করেন। এই যে যে লেখাটা এটা কপি করবেন, কপি করার পর এই যে পি এর ভিতর 15 বার পেস্ট করবেন। এখন ক্লিয়ার সবাই? করেন, সবাই করেন। আপনি বোঝেন না এটা সহজ কথাটা? কি বের করতে পারেন না? আর কালকে থেকে অবশ্যই যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে আসবেন। পনেরো বার ওইটা বাদে করছেন, রান করেন। আপনারা আসলে এই বেসটা এরকম হয়ে গেছে, দুই একজন মোটামুটি ভালোই ফাস্ট, আর কয়েকজন মাশাআল্লাহ খুব স্লো। হ্যাঁ, এখন যারা স্লো তারা তো বুঝতেছেন, বাসায় আরেকটু প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। একদিনে মোটামুটি খারাপ না, ভালো আপডেট হয়েছে। আচ্ছা, 15 বার করার পর রান করলে দেখেন তো কি হয়। এরকম তো আমার কথা মনে হয়, এরকম হয়েছে না? আচ্ছা, কিন্তু লেখাটা কিন্তু এখন দেখা যাইতেছে যে অনেক কেমন যেন হয়ে গেছে। আপনাদের হয় নাই? ওই জায়গায়, ওই যেখান থেকে কপি করছেন ওইখানেই।
সাথে তো অনেক লোক থাকে, বসেন। অফিস ছিল না, বন্ধ। আচ্ছা, একটু হয়েছে সবার? মানে কার কার এখন হাত তোলে তো একটু। কি সমস্যা আপনার হয়েছে? মামুন সাহেবের হয়েছে? কি সমস্যা এখন বলবেন না, আমি ওই সাথে আসলাম। দেখেন তো যে কি সমস্যা, তাড়াতাড়ি করেন একটু। আপনাদের কিন্তু আরেকটু ফাস্ট হইতে হইব। হ্যাঁ, প্রথম প্রথম তো এটা ব্যাপার না, প্রথম প্রথম একটু একটু ইয়ে হইব। কিছু কিছু ছিল ওই বেসে টাইপ করতে পারতো না, আপনার তো মোটামুটি তাও একদিনে ভালো ডেভেলপ হয়েছে, কিন্তু কিছু আছে একদম প্র্যাকটিসই করেন নাই। কে কে আছে আমি নাম বলবো না, অনেকে আছেন আর কি। তা আমি আশা করব প্র্যাকটিসটা করবেন অন্তত। আর আজকে এটুক ভালো লাগতেছে যে উপস্থিতি মোটামুটি আছে সবাই আর কি, কম নাই। আর আমি আপনাদের বলছি অলরেডি। আচ্ছা, আজকে একটা জিনিস দেখাই, কালকে যেটা দেখাইতে চাইছিলাম সেটা আমি আপনাদের একটু দেখাই দিই আজকে। বুঝি নাই। ফ্রিল্যান্সার থেকে এক পিস থেকে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন, বাট একসাথে ওপেন করতে রাখবেন না।
ওপেন করতে করতে পারবেন, একাধিক অ্যাকাউন্টও খুলতে পারবেন, সমস্যা নেই। বৃষ্টি আসবো আবার, বৃষ্টি আসবো, প্রবলেম নেই তো। হ্যাঁ, কি হলো? বলেন, বুঝি নাই, দেখেন তো মেনটেশন। আচ্ছা দেখেন, এটাতে হচ্ছে আমার একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। সবাই একটু দেখেন, যাদের মনিটর গুলো একটু ডাউন দেন। তো এটা এই মার্কেট প্লেসে আমি কাজ করছি আপনাদের বাগেরহাটে আসার আগ পর্যন্ত আর কি, অনেক কাজ করছি। আর আমি আপনাদের কালকে না কবে যেন বলছিলাম যে এখন থেকে আপনারা ডলার ইনকাম করবেন, টাকা না। যেমন এতদিন তো টাকা ইনকাম করছেন অনেকে অনেকভাবে, ঠিক আছে? তো সেটা হইতেছে যেমন আমি যে ইনকাম করছি ডলার গুলো, সেটা যদি একটু দেখতে চান তাহলে আমি দেখাই একটু। আসেন, নেট পরে একটা নিয়েছি আমরা ওইটা। অর্থাৎ ওই যেই বলবেন কম্পিউটার ওয়ার্ল্ড, ওদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রিয়াদ ভাইদের। হ্যাঁ, বুঝি নাই। না 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 না, নাম্বার আছে আমাদের কাছে, সমস্যা নেই। রিয়াদ ভাই কি আপনাদের পরিচিত? আচ্ছা আচ্ছা, চিনছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে যেগুলো লাল কালার দেখতেছেন, এই টাকা মানে ডলার গুলো আমি উঠাই ফেলছি আর কি, ঠিক আছে? আর এই যে গ্রিন যেগুলো দেখতেছেন, এগুলো এখন উঠানো হয় নাই, বা সরি ভুল বলছি আর কি, এই লাল যেগুলো এগুলা উঠাইছি। আর গ্রিন যেগুলো এগুলা ইনকাম করছিলাম আর কি। তো এই যে দেখেন $4 সামথিং, তারপরে $13 সামথিং, $41 সামথিং, এরপর $32, $30, $5, তারপর যদি আরো যাই, $39, $10, এরপরে $5, $3। তো এরকম আপনারা ইনকাম করবেন, এটা দেখাইতেছে স্যাম্পল আপনাদের। তো আমার এরকম আরেকটা অ্যাকাউন্ট আছে, তারপর যে $29, $65,
আর আমি আপনাদের মনে হয় ফার্স্টের দিন বলছিলাম, এট ফার্স্ট যেদিন আপনারা আসেন, যেমন অন্যান্য ডিপার্টমেন্ট যদি 1 ঘন্টা কাজ করে $5 ইনকাম করে, আপনারা ইনকাম করবেন $15 1 ঘন্টায়। কিন্তু পার্থক্যটা হইতেছে যে আপনাদের একটু পরিশ্রমটা বেশি করতে হবে, বিশেষ করে প্রথম দিকে। পরিশ্রমটা কিরকম বেশি করতে হবে, যেমন অনেকে আছেন টাইপ করতে পারেন না, এরপরে অনেকের ব্রেনটা একটু ওয়াশ করতে হবে। ওয়াশ মিন্স যেমন অনেক কিছু মানে কি বলে, নিজের ব্রেন থেকে প্ল্যানিং করে নিয়ে আসতে হবে। বিশেষ করে অনেকে বুঝতেছেন, আমি জানি কে কে এক্সপার্ট বা কে কে কিরকম জানেন, এটা আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে 2 দিনে। আর আরেকটা বিষয় হইতেছে, অবশ্যই নেট কানেক্টটা সবার থাকতে হবে। ইন্টারনেট থেকে ইনকাম হয়, ইন্টারনেট থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এখন লাখ লাখ টাকা না, এখন লাখ লাখ ডলার ইনকাম করতেছে, এরকম আছে। ইভেন বিভিন্ন এই যে সাইড দিয়ে যেগুলো আসতেছে দেখতেছেন, এগুলো কিন্তু আপনার কাজের অর্ডার বলতেছে, তারা আপনার এই ধরনের কাজে অ্যাপ্লাই করতে পারবেন, এইগুলো আমাদের কাজ দিতেছে। তো আশা করি আপনারা একটু মানে সিরিয়াস হবেন আর কি, বিশেষ করে প্র্যাকটিসের ব্যাপারটা। আমি যে হোমওয়ার্কটা দিয়ে দেবো আপনাদের, ওই হোমওয়ার্কের বিষয়টা অবশ্যই সিরিয়াস হবেন, ঠিক আছে? তো আশা করি এই আপনাদের কি বলে ইনকাম হবে, কিন্তু আমি প্ল্যানিং করছি, যেমন ওদের যেটা করছি, ওদের একদম লাস্টের দিকে মার্কেট প্লেস গুলো ধারণা দিয়েছি। তা আপনাদের ব্যাপারে আমার একটু ডিফারেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এক মাস ক্লাস নেওয়ার পরেই আমি আপনাদের একটা দিয়ে দেবো, ইনকামিং ধারণাটা দিয়ে দেবো, যেন আপনার ওই বাকি যে 1 মাস আমি ক্লাস নিব, সে 1 মাসের ভিতরে যেন অ্যাটলিস্ট আপনার $100, $50, $20 এরকম ইনকাম করতে পারেন। বিষয়টা বুঝছেন? তো এখন এটার জন্য আপনাদের প্রস্তুতি আপনাদের এবং পরিশ্রম আপনাদের, হয়তো আমি জাস্ট ওয়ে দেখাই দেবো যে এই ওয়েতে করবেন, কিন্তু কাজ কিন্তু ঠিকই আপনাদের করতে হবে। আর ওই যে 3 জন আপনারা ভাবির কি জানি ননদ হইতে বলে না, আপনাদের যেহেতু বাসায় অ্যাভেলেবেল নেট আছে, তা আপনারা আরেকটু পরিশ্রম করেন, আপনারা পারবেন মনে হইতেছে। মানে আমি তো আজকে ডিসিশন নিয়ে ফেলছিলাম আপনাদের অন্য ক্লাসে আমি পাঠাই দেবো ঠিক আছে? এখন যেহেতু মোটামুটি ইন্টারেস্টেড আছে বা একটু ডেভেলপ করছেন, তো আরেকটু পরিশ্রম করেন, ঠিক আছে? বিশেষ করে আপনার বাসায় বেশি একটা পরিশ্রম করেন না, হয়তো 1-1.5 ঘন্টা সর্বোচ্চ কাজ করছেন, এর বেশি করেন না। মানে বা টাইপ করছেন, পরে চিন্তা করছেন পারি তো, সেটাই আরেকটু করেন, অ্যাডভান্স হন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমি যেটা লেখাইলাম আপনাদের এখন, এই যে এই যে লাইনগুলা, তো সবাই দেখেন, কি নামাজ পড়তে যাবেন কেউ? নামাজ পড়তে যাইতে চাইলে আমার একটু ইনফর্ম করেন, আমি তার সময় সুযোগ দেবো। এখন এই যে লেখাটা, এখন দেখেন এই যে রান করার পর কিরকম আসছে, লেখাগুলা অনেক বড় হয়ে গেছে, মানে স্ক্রিনের এই মাথা থেকে এই মাথা চলে আসছে। কিন্তু আমরা চাইতেছি যে না, আমাদের এই পর্যন্ত থাকবে, বা লাইনের ব্রেকটা আরেক জায়গায় আরেকটু চলে আসবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা যেটা করবো, যেখান থেকে আমরা ব্রেক প্রয়োজন, সাপোজ আমি এই জায়গায় চাইতেছি এর পরের অংশটুকু নিচের লাইনে চলে আসুক, তখন এই যে লিখেন বিয়ার। বুঝেন না আমার কথা? লিখেন সবাই, লিখেন। এই যে যেটা লিখছি আমি, যে কোনো জায়গায় লিখেন, সমস্যা নেই, মানে লেখার ভিতরে যে কোনো জায়গায়। একটু দেন তো, তারা দেখে এটা। লিখছেন সবাই? স্যার কাছে আসুন। আস্তে কি বলছি, সন্ধ্যার পরে আপনার সাথে আমি প্র্যাকটিস করি, আপনি ল্যাপটপ এখান থেকে ম্যানেজ করি, আমি দেখা দেবো তুমি করো। বলছি না, আমি যে ফোন দিয়েছি বলছি, লিখছেন সবাই? এত 1 সেকেন্ডের কাজ না, এত রেসপন্স এত কম কেন? তারপরে এটা কয়েকটা জায়গায় পেস্ট করেন তো, এই যে আমি যে করতেছি করেন তো সবাই, অর্থাৎ এর শুরুর দিকে করবেন, লেখার শুরুর দিকে। বিষয়টা বুঝছেন? বুঝে নেই অনেকে।
কে কে বুঝেন না এটা হাত তোলেন। কে কে বুঝেন নাই? বুঝেন নাই কেন? আজব তো। তারপরে কারসার নেন ওই জায়গায় দেখেন তো কিছু সমস্যা। এই যে দেখেন আমি বেশ কয়েকবার করছি, কয়েক জায়গায় করছি। এরকম করার পর এই যে আবার দেখেন একটু সব প্রজেক্টর দেখা যায়। তারপরে আবার এই যে মাঝখানে কয়েক জায়গায় করবেন, মাঝখানে কয়েকটা জায়গায় বা লাস্টের দিকে করেন তো সবাই। হ্যাঁ করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ হয়েছে, সবার হয়েছে। তারপরে কন্ট্রোল এর চাপেন, সেভ করেন। হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে রান করেন তো জাস্ট এখানে ক্লিক দেখেন তো এরকম হয়েছে কিনা। হয়েছে। তার মানে কি হয়েছে ঘটনাটা বুঝছেন? একটু দেখেন তো কি বলো, কি কাজটা কি হয়েছে বুঝছেন সবাই? হ্যাঁ ইয়েস, লাইনটাকে আমি আমার ইচ্ছা মতো ব্রেক করে নিছি। এখন দেখা গেছে ইচ্ছা মতন রেল লাইনের মতন চলে গেছে, কিন্তু সেটা ব্রেক করার জন্য কি ইউজ করছে? বিআর, এটা মনে রাখবেন সবাই। হ্যাঁ কন্ট্রোল এস দিলে হবে। আচ্ছা দেখেন তো সবার কম্পিউটারে।
একটা প্যান্ডেল দিচ্ছি, প্যান্ডেলের ডাকুমেন্ট সই করবেন। তো প্যান্ডেল করবেন। হ্যাঁ, কপি করবেন সবাই। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে দেখেন তো সবার কম্পিউটারে ইমেজ আছে কিনা। ইমেজ বলতে যান দেখে একটু। আচ্ছা, আপনি বাকিটা দেখেন। ইমেজ বলতে যেমন আমার কম্পিউটারে আইসিটি একটা ফোল্ডার আছে, তার ভিতরে যে দেখেন একটা পিচ্ছি পোলাদের ছবি আছে আর কি। যে তাই আপনাদের দেখেন কম্পিউটারে ইচ্ছা আছে ডকুমেন্টের ভিতরে না, দেখি না পাই কিনা। হ্যাঁ, সেটা থাকে, ঠিক আছে। সবাই দেখেন যা যা কম্পিউটারের ইমেজ গুলো আছে কিনা। হ্যাঁ, ছবি আছে কিনা, ছবি কম্পিউটারে ইমেজ দেখেন না। কম্পিউটার আছে না আপনার কম্পিউটারের ভিতর? বুঝেন না আমার কথা? ছবি আছে আপনার কম্পিউটারে, এটা বুঝছেন? হ্যাঁ, হবে হবে, যে কোনো ছবি। হ্যাঁ, পিকচার ছবি তো একই কথা। ওইটা দরকার নাই, মানে বলছি যে এরকম ছবি থাকলে হবে আর কি। আচ্ছা, গোট, এটাই শুনতে চাইছি। আচ্ছা, আসেন কেন। আচ্ছা, আপনারা হয়তো চাকরি নিয়ে পরিচালনা করে কথা বলা করেন, তাই দেখি করে এটা একটা কথা। উফ, আপনারা আসলে আমার শুধু মতো বলবো, বাইরের মানুষ এই কারণে খারাপ বলে আমার বিশ্বাস করে না। কে বললো? তো চলেন এখন যাই। না, আমি এখনই বলবো, আপনি বলেন আপনারা এত অবিশ্বাস করেন। বলছেন আমাদের ওই সফটওয়্যারই নাই। তা আপনি বলেন কেন, আমি বলি নাই তারা। আচ্ছা, মাধব স্যার ফোন দেন, এটাই বলবেন যে আমি ক্লাস করতে চাই। হ্যালো, কি ক্লাসে? তো ওই যে আমি বলছিলাম যে আমার একটা স্টুডেন্ট ওয়েবের ক্লাস করতে চাইছিল, তো আরে জাস্ট বসায় রাখেন না একটু, ওই যে মিন্টুরে। বুঝেন না কথা? বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, বুঝছেন না? আচ্ছা, এখন দেখেন সবাই, এই যে যে লেখাটা লিখছেন এই ফাইলটা কোথায় আছে এটা সবার কি জানা আছে? তিনজনের জানা আছে, আর কার সবার? চারজন, পাঁচজন পাইলাম। আচ্ছা, রেসপন্স করবেন ক্লাসের, ঠিক আছে। এখন এই ফাইলটা যে কোথায় আছে, যার যার ডেস্কটপে আছে, এই তো ম্যাক্সিমাম মনে হয় ডেস্কটপে আছে। হ্যাঁ, আচ্ছা, তো যাদের ডেস্কটপে আছে, আমারটা ডেস্কটপে নাই, আমি দেখাই একটু। যাদের ডেস্কটপে আছে তারা সেটা এই ইমেজটা যে কোনো ধরনের ইমেজ জাস্ট এই ডেস্কটপে নিয়ে রাখেন তো। যাদের ডেস্কটপে ফাইলটা আছে তারা করবেন এটা, আর যাদের ডেস্কটপে নাই, যে কোনো একটা ফোল্ডারে আছে, তারা করবেন ওই ফোল্ডারে নিয়ে পেস্ট করবেন। যেমন আমার আছে হইলো আপনার সাপোজ এই যে বেস 2 এই ফোল্ডারের ভিতরে আছে, আমি এই যে রাখলাম। আমার কথাটা বুঝছেন সবাই? অনেক অনেক বুঝেন নাই? বুঝেন নাকি একটু হাত তোলেন, কারণ আমি আসছি আপনাদের বুঝাইতে। এখন আমি আপনাদের না বুঝাইলে আমার পাপ হইব।
একটু বুঝে দিয়ে দেন যারা বুঝে। কপি করে পেস্ট করবেন। হ্যাঁ, তাহলে ছবিটা অনলি ফর ছবিটা। হ্যাঁ, যে ফোল্ডারে যে রাখছেন সেখানে নিয়ে যাবেন। বুঝেন না আপনি? আচ্ছা, নিয়ে আসছেন? আসে না এখনো সবার? আসার পরে যে দেখেন আমার ছবির যে নাম, এটা মনে করেন যে আমার আবার 3 বছর সাধনা করা লাগবে নাম লিখতে গেলে। হ্যাঁ, আমি জাস্ট নামটাকে রিনেম করতেছি। যেমন জাস্ট দিলাম ইমেজ, শুধু ইমেজ দিলাম। বুঝেন নাই? যে ইমেজটা নিয়ে পেস্ট করছেন সেই ইমেজটা রিনেম করেন। যেমন আমি ইমেজ লিখছি, করছেন আপনি? রিনেম করছেন? আপনার বাসায় কম্পিউটার আছে? ল্যাপটপ? আচ্ছা, ইমেজ ইমেজ কপি করার পর দেখেন সবাই, এই লাইনটা লিখেন। এই যে ইমেজ এসআরসি এএলটি ফাঁকা, এই লাইনটা লিখেন সবাই। সবাই লিখেন। হয়ে গেছে? ইমেজ নিয়ে আসছেন? এই লাইনটা লেখা হয়নি, কার কার হাত তোলেন তো। অর্থাৎ এটা ইউজ করছি যে কোনো ধরনের ছবি আনার জন্য। সেটা কি আইএমজি এসআরসি মানে হচ্ছে যে সোর্স। এসআরসি মানে কি বললাম? সোর্স। সোর্স মানে কি যেখানে আমাদের ছবিটা আছে সেই লোকেশনটা। যেমন আমার ছবিটা আছে এই ফোল্ডারের ভিতরেই, কি নামে? আইএম ইমেজ, ইমেজ ডট জেপিজি এই নামে আছে। আর আপনাদের যেই নাম আছে সেটা দিবেন। আপনাদের ইমেজটা যেই নাম আছে ও সেই নামটা দিবেন এখানে। আপনার নাম কি? না না না, একদম লাস্টে আপনার মেহেদি হাসান লিখছেন? লিখছেন সবাই? আচ্ছা, লিখার পর এই যে এখানে রান করেন। যেমন আমি যদি রান করে দেখেন আমার কি হয়। ওই যে ছবিটা আইসা করছে, আসে নাই? কার আসছে টাত তুলেন তো। 2 জন। আর কারো আসে নাই? হ্যাঁ, এবার আসছে। অবশ্যই নাম ফোন করলে আসবে না। আসছে?
হ্যাঁ দেখাচ্ছে, ইয়েস। ওটা একটা প্রশ্ন। দেখেন আপনার লেখা লিখতে পারতেছেন, ছবিও নিয়ে এসে পড়ছেন, ওয়েব ডেভেলপার হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, শেষ। এগুলাই করবো আমরা। সবাই আনেন, এটা করবেন সবাই। হ্যাঁ, কয়টা? ও আচ্ছা আচ্ছা, সেটা পরে, এখন না, আগে পরে। হ্যাঁ, পাওয়া যায়, অ্যাভেলেবেল কাজ আছে। এই করেন, বিট করেন আপনি। আপনি ফ্রিল্যান্সার বিট বিট করতে থাকেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না ওই ফোন নাম্বার না, আরেকটা মোবাইল আছে, ওটা দেবো লাগবে। আচ্ছা আমি আজকে দিয়ে দেবো। রান করেন, এখন লিখার পর রান করেন। আচ্ছা, এটা শেষ করেন, আমি বলতেছি। এখন সবার আসছে? এখন কার কার আসে নাই একটু হাত তোলেন তো। এখনো কার কার আসে নাই? একজন পাইছে। আর সবার আসছে? ছোট বড় ফ্যাক্টর না, ছবি আনার পরে সলিউশন। আচ্ছা, যে কোনো সাইজের ছবি আসবে এখানে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সাইজের ছবি। হ্যাঁ, সব কাজ মধ্যে ওই জায়গায় আমার অফিসিয়ালি ডকুমেন্ট ওই জায়গায় দেখেন সব। আসছে, আপনার আসছে? আচ্ছা, এখন একজন একটা প্রশ্ন ছিল, একটু সাইলেন্ট। সাপোজ মনে হয় না আমার ছবিটা বাগেরহাট নামক ফোল্ডারে ছিল, BAGRHAT বাগেরহাট। এই ফোল্ডারে আমার ছবিটা আছে, বুঝেন নাই? তো এটা লিখে তো সবাই, এই যে এটা আমি যতটুকু লিখছি। আচ্ছা, কর্নারে জানি কার প্রবলেম। এটা লিখছেন, বাগেরহাট লিখছেন? বাগেরহাট লেখার পর দেখেন তো, এটা রান করেন তো, ছবি শো করে কিনা দেখেন তো। করতেছে না, তার কারণ কি? সে বাগেরহাটের ভিতরে কোনো ছবি পায় নাই। এখন যদি আমি এটা করি, এই যে ছবিটা, এটা যদি আমি বাগেরহাটের ভিতরে রাখি, বাগেরহাট লিখলাম, এই ফোল্ডারের ভিতরে আমি ছবিটা নিলাম, এটা বুঝছেন সবাই? আচ্ছা, এখন দেখেন তো পাই কিনা। তাও তো পায় না, ভুল করছে, বানান ভুল আছে।
এখন ঠিক আছে। এই দেখেন আইসা করছে। এটা বুঝছেন সবাই? বুঝেন নাই? তাহলে ভুল করছেন আপনি আমার মতো। হ্যাঁ, এর কারণ হইতেছে যেমন আমাদের ক্লাস হইতেছে কোথায় এটা বলেন, আমলাপাড়া স্কুলে। এখন যদি আপনি ইয়ে যান, আলিয়া মাদ্রাসায় যান, তাহলে এই ক্লাসের স্টাডি জানতে পারবেন? তার মানে কি ওটাই অ্যাড্রেসই আলাদা, ঠিকানাই আলাদা। আর আমাদের ঠিকানা এই জায়গায় সেম। তারে ওই ঠিকানা পাওয়াই দিতে হবে যে তুমি এই ঠিকানা থেকে আমার নিয়ে এসে শুরু করো। বুঝছেন? একাধিক, এই যে এই লাইনটা একাধিকবার লিখবেন। এই লাইনটা একাধিকবার লিখবেন। হ্যাঁ, গুড অ্যান্সার। এই কোশ্চেন এটা হইতেছে যেমন সাপোজ আমি লিখলাম এই যে ইমেজ লেখা আছে না আমার ছবিতে। আচ্ছা আমি এটা রিনেম করি, সরি। দেখেন তো ছবি শো করে কিনা। করে না। আচ্ছা এখন যদি আমি এই জায়গায় লিখি, সাপোজ এবার লিখলাম, পাঁচটা লিখলাম মনে করেন। দেখেন তো কি বলতেছে, ইমেজ ওয়ান ইমেজ টু। তার মানে কি এখানে ইমেজ শো না করলে যেন বোঝা যায় যে এখানে ইমেজ আছে, ওইটার অল্টারনেটিভ হইতেছে এএলটি। ইয়েস। তার কথাটা হইতেছে যখন আমাদের তো ওয়েবসাইট অনেক সময় অনেক লোড হয়, বা আমাদের অনেক কিছু থাকে, বাড়ি থাকে, তো লোড হইতে যখন অনেক সময় নেয়, ইমেজগুলো আসতে সময় নেয়, তখন যেন এখানে যে একটা ইমেজ আছে এটা যেন আইডেন্টিফাই হয় সহজে। এটা এটা একটা বিষয়। দুই নাম্বার হইতেছে এসইও এর একটা বিষয় আছে, অর্থাৎ ওয়েবসাইট এই সরি গুগলের কাছে পরিচয় পাওয়ার সহজ উপায়। এটাকে বলে আপনার অল্টারনেটিভ টেক্সট। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এটা ইউজ করা ভালো ওয়েবসাইটের জন্য। ফার্স্ট হয় এক নাম্বার। দুই নাম্বার হইতেছে গুগলের কাছে সহজে পরিচিতি পায়, মূল্যায়ন পায়, যেটাকে বলে পরিচিতি না, সাধারণত মূল্যায়ন। তো এখন এই যে আমি ইমেজের নামগুলো চেঞ্জ করে দেওয়ার পর সে কিন্তু আর এখন খুঁজে পাইতেছে না, কিন্তু বলে দিতেছে যে এখানে ইমেজ ওয়ান ইমেজ টু নামে দুটো ইমেজ আছে। বুঝছেন এখন? আচ্ছা, এটা যদি হয় এখন, হ্যাঁ হ্যাঁ, সেই সাইজটা এখন দেখাবো। স্যার এ দেখেন, এখানে যেটা লিখবেন সেটা হইতেছে দেখেন তো এই যে ইমেজের সাইজ আর এটার সাইজ কি সমান? ছোট হয়ে গেছে। তার মানে কি যে আমি আমার ইচ্ছা মতন হাইট ওয়েট দিতে পারবো। সেটা কি হয়ে দিচ্ছে, এই যে দেখেন ওয়েট এবং হাইট। লিখেন এটা সবাই। ওইটা আরেক ওয়ে, এটা আরেকটা ওয়ে, কিন্তু আমরা ওয়েব ডেভেলপার, সো আমরা এইভাবে করবো। ঠিক আছে? এখন আপনার এরকম হাজার হাজার ইমেজ আছে, আপনার তো সময় নাই, আর আপনি একবার লিখে করে ফেলতে পারতেছেন। আবার আর একই ইমেজ দেখা যাইতেছে আপনার এক জায়গায় 200 পিক্সেল হবে, আরেক জায়গায় হবে 700 পিক্সেল। তখন কি করবেন? ঠিক আছে? লিখছেন সবাই?
হ্যাঁ যান। আপনি কি করেন, ওই যে চাচা দরজা খুলে দেয় না, তারে যা বলবেন ওই নিচে নামাজের ব্যবস্থা আছে। এখন পিকজেল বিষয়টা কি সবার ক্লিয়ার? নামাজ পড়বেন যান। আপনার বাসা কোথায়? না আপনার পিছনের জন ফকিরহাট। একটা ফোল্ডার তিনটে ডকুমেন্ট সেটা কিন্তু পরপর তিনটে আছে ওটা না। একটা ফোল্ডার মধ্যে তিনটে ডকুমেন্ট, যেটা থেকে তিনটে ডকুমেন্ট ওই ফোল্ডার এই হাইট ওয়েট 500 300 সরি 200 300 দেওয়ার পর রান করছেন সবাই? রান করেন, আমি দেখবো এখন রান করার। রান হলে বললেন হয়েছে, ভুল করছেন কোথাও? হ্যাঁ বাগেরহাটের ভিতরে ছবিটা নেন, ছবি আছে, তাহলে বানান ভুল করছেন। তাহলে এই যে কোটেশনে ভুল করছেন, ডাবল কোটেশনে মিলান, আমার সাথে কোড মিলান। পরে দিলে আসবে, কিন্তু এলটির ডাবল কোটেশনের ভিতরে দিলে আসবে না। এই যে দেখেন, এই যে এলটির ভিতরে দুটো কোটেশন আছে, একটা এই একটা, বুঝছেন? এর ভিতরে দিলে আসবে না, এর বাইরে দিতে হবে, এই যে এখানে। আমি যেটা শো করতেছে না যে নরমাল ইমেজ তো বাগেরহাটের ভিতরে নাই, এটা বুঝেন না। এই ভিতরে নাই। আছে চলে গেল এটা। আপনার কি টুর্নামেন্টে সেমিনার আছে। আসছি 12টা আসছে না আসছে আছে ওই যেটা চেক করে ওর উপরে ভাবে একটা ফোল্ডার বানানো মানে ফোল্ডারে ফাইল মানে সরবে কোথায় রাখছি না না বাইরে বুঝতে তাহলে এটা নাম তো লিখতে হবে, দেখে নিয়ে গেছি বাইরে দিয়ে করে
কন্ট্রোল এস এখান থেকে না কি সমস্যা ইমেজ কোথায় কন্ট্রোলার এসে আচ্ছা না সরি কোনটা আছে এই যে ব্রাউজার দিয়ে এই রান করছে বুঝলেন না এটা দিয়ে রান করবেন সবসময় এটা দিয়ে আর এটার ভিতর লিখবেন স্যার এটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন সবাই সবাই দেখতেছেন সবাই দেখতেছেন গল্প করতেছেন দু একজনা আচ্ছা আমি অফ করে দিব আচ্ছা সবাই রান করেন তো একটু যার যেটা করছেন সবাই রান করেন যার হয়েছে বা না হয়েছে সবাই হেল্প করবেন কিন্তু যে যাদের পাশে থাকবেন পারবেন তাকে হেল্প করবেন ঠিক আছে কারণ এই কাজটা এরকম হ্যাঁ মাঝখানে কেউ নেই। আচ্ছা এখন সবাই দেখেন এটা কত লেখা বলেন তো দুইজনেরটা শুনছি চারজনে বলছে সবাই দেখতেছেন না এটা 200 পিক্সেল এটা কি ওয়েট আর হাইট কত দেওয়া আছে 300 পিক্সেল তা আপনারা যেটা করবেন 500 পিক্সেল ওয়েট দিবেন 600 পিক্সেল হাইট দিবেন এই ইমেজ না আরেকটা ইমেজ নিয়ে আসবেন হ্যাঁ ইমেজ নিয়ে আসবেন আরেকটা যে ইমেজ কে কোন ইমেজ নিয়ে আসছেন এটা কিন্তু আমি দেখে আসছি ঠিক আছে এখন অন্য একটা ইমেজ নিয়ে আসবেন করেন সবাই বুঝেন না আমার কথা ওইটাও থাকবে আরেকটা ইমেজ নিয়ে আসবেন নিয়ে আসেন কত দেবো 500 600 হ্যাঁ
অবশ্যই ওর কথা। আগেরটা, হ্যাঁ আগেরটা রাখতে হবে। আরেকটা ছবি নিয়ে আসেন, ওই লাইটার কপি করেন, পারেন না ট্রাই করেন, একটু চেষ্টা করেন না, লিখেন একটা কিছু যেমন চাই লিখেন তো আপনি, মানে ওই জায়গায় যেমন আপনি কি বুঝছেন এটা লিখেন, সমস্যা নেই, আসবে আসবে। হ্যাঁ ওটা কি, ওটা কপি করছেন, ওটা কপি করছেন, কপি করেন। হয়েছে, সবার হয়েছে, আপনার হয়েছে, আপনার হয়েছে, হ্যালো, একটা হয়েছে, দুইটা আসতে হবে, ছবি দুইটা আসবে। কপি করে সেন্ড করে দেবেন। আচ্ছা জানো
আছে আচ্ছা একটু দেখেন, সবাই দেখেন, এভরিবডি যাদের মনিটর গুলো ডাউন দেন সবারটা। আচ্ছা আপনি দেখেন দেখেন আপনি দেখেন দেখেন। আচ্ছা এই যে যা করলেন, যতটুকু করলেন, আমরা এই টাইপের কাজই করবো। এখন কেমন লাগতেছে আপনাদের বলেন? তিনজনে গেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা এখন কি সবাই ইন্টারেস্টেড নাকি কেউ স্কিপ করতে চাইতেছেন? তা আমি আপনাদের এই সুযোগটা দিব, যদি কেউ পার্সোনালি চলে যেতে চান অন্য ক্লাসে, যেমন ডিজিটাল আছে, তারপরে গ্রাফিক্স আছে, দেখেন চিন্তা ভাবনা করে। আমি কিন্তু পার্সোনালি করে বলতেছি না, আমি বলতেছি যেহেতু আমাদের এখন সুযোগ আছে, আমাদের এইভাবে চলবে, যেমন এইভাবে লিখতে হবে, ছবি নিয়ে আসতে হবে, কালার করতে হবে, তারপরে আরো অনেক কিছু করতে হবে, মানে এই রিলেটেড কাজে আর কি, বুঝছেন? এখন কি তাহলে সবাই এটাই করবেন একজনে? তাহলে যারা করবেন না তাদের আলাদা একটা ই করে ডিজিটাল মার্কেটিং খুলি নাকি? আচ্ছা যাই হোক, শুনেন, আমি আসলে মাঝে মাঝে ফান করি এরকম সবার সাথে, মানে এর আগে করে আসছি, এই যে ওদের সাথে অনেক মজা করছি। আরেকটা জিনিস হলো, আমার পার্সোনালি ফেসবুকে অ্যাড হইতে পারেন, অথবা LADP লট 4 লিখেন সবাই। ফেসবুক আইডি আছে না সবার? কার কার নাই একটু হাত তোলেন তো। একজনের নাই নাকি? ভাবির আছে? আপনাদের ফেসবুক নাই? এটা তো বিশ্বাস করার মতন না আসলে। তারপরে যে হাত তুলে রাখছে তারও যে নাই, এটা বিশ্বাস হয় না আমার। নাই?
আসেন, যাদের ফেসবুক নাই আপাতত ফেসবুক আইডিটা খুলে নেন। এখন যাদের আছে নেট নেট অফ আছে মনে হয়, যাদের ফেসবুক আছে তারা ফেসবুকে লগ ইন করেন তো। করছেন? তারপর লিখেন LADP লট 4। হ্যাঁ, পাইছেন? দিচ্ছি, কারেকশন দিচ্ছি। LEDP LOT লট 4। এখন থেকে নেট কানেকশন ওপেন আছে? নেই? আগেরটাই 450, বাগেরহাট 450, আমলাপাড়া স্কুল। ট্রাই করেন আবার। পাইছেন? যান ফেসবুকে লগ ইন করে LEDP লট 4 একটা গ্রুপ আছে, ওটাতে যান, জয়েন করেন ওটাতে। হ্যাঁ, পার্সোনাল আইডি দিচ্ছি। পার্সোনাল আইডি আমার যেটা, সেটা রবিউল লিখে সার্চ দেন, RABIL, রবিউল আলম। LEDP লট 4, RABIUL। আলম, রবিউল আলম। RABIUL। পাইছেন? এটা আসলে একজন আপনার, এটা আসলে আপনাদের বাগেরহাটের দোষ, এটা আমার দোষ না আসলে। আবার রাগ করেন না, অনেকে রাগ করে কিন্তু এটা বললে। কোনটা? বুঝি নাই কথাটা। দুটো দিয়ে খোলা। 01754 54 লিখছেন, 389435। এই যে দেখেন লিখে দিয়েছে, প্রজেক্টর দেখেন।
প্রজেক্টর দেখেন ওই যে লেখা কি ইতে যান সি ড্রাইভে যান সি ড্রাইভে যান আপনার আচ্ছা সি ড্রাইভে যান না সি ড্রাইভে যাওয়ার পর উইন্ডোজে যান বুঝছেন তারপর ওয়েব নামে একটা ফোল্ডার আছে ওয়েব ওয়েব ডব্লিউবি হ্যাঁ কি পার্সোনাল নাই আচ্ছা তাহলে রেখে দেন এবার আচ্ছা পাইছেন না ফেসবুকে আসে না আচ্ছা আসবেন আস্তে আস্তে আসবে সমস্যা নাই এখন দেখেন সবাইটার দিকে তাকান সেটা হইতেছে এই যে আজকে যতটুকু কাজ করছেন যেমন আজকে একজনটা দেখলাম সে অলরেডি তার মোবাইলে জানি রেসপন্স করতেছে অলরেডি কিছু হোমওয়ার্ক করছে সে পার্সোনালি ভালো লাগছে আসলে দেখে হ্যাঁ তো এখন আপনারা এরকম হোমওয়ার্ক করবেন যেমন এই যে প্র্যাকটিসটা করছেন আবার এই প্র্যাকটিসটা 10 বার করবেন এখন 10 বার কি করবেন সেটা হইতেছে যেমন লিখবেন এই যে এখানে মাই ফার্স্ট ওয়েবসাইট এরপর এখানে লিখবেন মাই সেকেন্ড ওয়েবসাইট মাই থার্ড ওয়েবসাইট এর 10 পর্যন্ত কত হইব হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা বিষয় মাই 10 হ্যাঁ ইয়েস ইয়েস এবং প্রত্যেকটাতে যেন একটা করে ইমেজ থাকে এখন ইমেজটা সবার উপরেও দিতে পারেন ইমেজটা সবার নিচেও দিতে পারেন পজিশনিংটা আমরা পরে শিখবো আপাতত আস্তে আস্তে এটা একটা বিষয় পেন ড্রাইভের একটা পেন ড্রাইভ দিছিলাম আমি সেই পেন ড্রাইভটা এখন কার কাছে আচ্ছা এই এটার ভিতরে W3 স্কুল অফলাইন ভার্সন নামে একটা ফাইল আছে এই ফাইলটা সবাই পাইছেন কে কে পান নাই হাত তোলেন 3 জন সামনের দিকে তো পাই নাই 5 জন কেন আপনারা মিসিং কেন এইভাবে পেন ড্রাইভ আছে সাথে আপনার আছে আর অবশ্যই একটা পেন ড্রাইভ ম্যানেজ করুন 2-250 টাকা লাগে মাত্র হ্যাঁ বাইরে গেছে এখন কত না 2 GB 1 GB হলে এনাফ আচ্ছা আচ্ছা কোনটা হ্যাঁ এটা হইতেছে গুড এই যে ভালো একটা প্রশ্ন করছে আসলে এটা কাজ হইতেছে আপনাদের অনেকের বাসায় নেট আছে আর কিছু জনের বাসায় নেট নাই এটা বুঝছেন যাদের বাসায় নেট নেই তারা যেন এটা প্র্যাকটিস করতে পারেন বুঝেন নাই অর্থাৎ অনেকের বাসায় নেট নাই বা থাকলেও মানে অল্প অল্প আছে যেমন ম্যাক্সিমাম এখন মোবাইলে ইউজ করে সাধারণত যেমন এই যে আমার এক ছাত্র বয়স হয়েছে পাশে ও এখনো নেট নিতে পারে নাই তো এখন আপনাদের এরকম যেন ওই প্রবলেমটা থেকে আপাতত কিছুটা মুক্তি পান তার জন্য এটা করছি বুঝেন নাই আচ্ছা আরো যদি না বুঝে তাহলে একটু বুঝাই দিতেছি কি ব্যাপার আমি এটা ব্যাকআপ রাখি নাই না আমার পিসিতে নাই আচ্ছা পেন ড্রাইভটা দেন আমি একটু দেখাই দিতেছি কিভাবে রান করবেন
প্যান ড্রাইভটা কোথায়? আচ্ছা কপি হোক, সমস্যা নেই, হোক। তো এখন এটা বিষয়, আরেকটা বিষয় হইতেছে অবশ্যই প্র্যাকটিস করবেন কিন্তু। আমি কিন্তু স্টুডেন্ট পছন্দ না হলে আমি ক্লাসে বেরো করে দেই, মানে রাখি না ক্লাসে। এখন চেহারা দিয়ে পছন্দ সেটা না কিন্তু, মানে কাজের কোয়ালিটির উপর, ঠিক আছে? সো অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি শুধু তিনটা ব্যাকগ্রাউন্ড পারতাম, আপনি সরকার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ছিল, ফুল কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমার কিভাবে শুধু এই চড়াইটা শুধুমাত্র রেড হয়েছে, আমি ফুল কিছু ব্যাকগ্রাউন্ড পারতাম না। ফুল কিছু ব্যাকগ্রাউন্ড কি ছিল? ফুল কিছু ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি, এটা ওটা 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 দিলাম। আমি এটা রেড ওটা আসবো, মানে লেখাটাও ব্যাকগ্রাউন্ড কেমন আছেন? এই তো একদিন বন্ধ আচ্ছা বাসা থেকে আসছিল না, বাসার থেকে একটা কাগজ পাই গেছে, একটা কেটে ডেট আছে সরকারের সাথে, এখন সেই কাগজটা দিতেই পাইলেন না, অটোমেটিক সিনিয়র তার কাছ থেকে আনতে বার্তা ওরাই থ্রি এক বছর ব্যবহার করেছে, বুঝছেন? 18,000 টাকা নিছে, একজনে কিনেছে ওরাই থ্রি। ডেল 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 না, স্যামসাং স্যামসাং কত? 18,000। ওরাই থ্রি তবে ফিট করে দিয়েছি, দিয়ে প্রাইস কত বললেন? প্রাইস 18। ওরাই থ্রি খারাপ না তো, ভালোই। আমি সমস্যা নেই, কোনো পার্সের সমস্যা। আচ্ছা এখন আজকে যে আবহাওয়ার পরিস্থিতি খুব একটা ভালো না, হ্যাঁ, তো আমরা আসলে আজকে এই পর্যন্ত রাখি, চলে যেতে পারেন। আর অবশ্যই 3টায় ক্লাসে আসবেন। আর যেমন আজকে সকালে খুব বৃষ্টি ছিল, কিন্তু অনেক হয়তো ঘুম থেকে ওঠেন নাই, আমি নিজেও উঠছিলাম না, কিন্তু তারপরে কিন্তু আমি ক্লাস করছি, অন্য কোনো বেসের ক্লাস হয় নাই, বুঝছেন বিষয়টা? সকালে কিন্তু খুবই বৃষ্টি ছিল, তো সব ক্লাস কিন্তু মিস হবে না। আমি যদি কোনো নোটিশ না করি যে আজকে ক্লাস অফ, তাহলে কিন্তু কোনোভাবে ক্লাস অফ হবে না। না, আপনাদের বেস একটাই, দুটো বলতে সকালে আমি আবার ডিজিটাল মার্কেটিং নেই, এলো বিষয় আর কি। কিন্তু ওইটা অফ করে দিয়েছিলাম একবার, পরে স্টুডেন্টরা বলতেছে যে না আমারই কন্টিনিউ করতে হবে, আরেক টিচার দিয়েছিলাম, তো এখন আবার বাধ্য হয়ে তাদের আবার ক্লাস নিতে হইতেছে। হয়তো আমি বন্ধ দিব আপনাদের, একটু পরিশ্রম করায় হয়তো আপনারা অনেক একটু টায়ার্ড হয়ে যাবেন, যখন দেখবো তখন বন্ধ দিব আর কি, দু একদিন, ঠিক আছে? যেমন আমি হয়তো সোম মঙ্গলবার দিকে একটু ঢাকা যাবো, তখন হয়তো আপনার 2-3 দিন বন্ধ দিয়ে যাবো আর কি। হ্যাঁ, শুক্রবার, আচ্ছা ঠিক আছে, যাক শুক্রবার সাথে দিব, ঠিক আছে? তাহলে এখনো কম্পিউটার গুলো অফ করে দেন, আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। তারপর না, আপনার হঠাৎ মনে করতেছিল, চিন্তা করলাম একটু হ্যাঁ, আচ্ছা নিয়ে আসেন একটু।
মিন্টু একটু উইন্ডোজটা দিয়ে দেবেন দাদা লাগবে কত লাগবে 10-15 মিনিট লাগবে একটু দিয়ে দেন কারণ সে অনেক ইয়ে আছে অন সার্ভার হ্যাঁ হ্যাঁ না না সমস্যা নাই দেন ফরম্যাট দেন না কিছু মাদার পোর্ট উইন্ডোজ 10 এ লাগে না দেন বসেন আপনি অন যেটা সার্ভার করতে হবে দিয়ে দেন একটু আর একটা পেন ড্রাইভ ম্যানেজ